তারপর আস্তে আস্তে ইরানিস্তান, এটা কি বাংলা? অবশ্যই আফগানিস্তান বাংলা নয়, হিন্দুস্তান বাংলা নয়, কিন্তু এই সবগুলো শব্দের সঙ্গে স্থান আছে। স্থান পরিবর্তিত হয়েছে, স্থানের সঙ্গে সঙ্গে বোধ পরিবর্তিত হয়েছে। যে বোধকে ধারণ করে আছে মানুষ, এবং সেই মানুষ এই বাংলাদেশে প্রবেশ করেছে। পরিক্রমণ পথ অনুসারে আমরা দেখতে পাই 7ম স্থান হলো বাংলাদেশ। কাজেই মানুষ মানেই হচ্ছে, তার ভাষা মানেই হচ্ছে একটি বৈশ্বিক ভাষা। যতদূর বাংলা ভাষা ততদূর এই বাংলাদেশ, ওইখান থেকে শুরু হয়েছিল। আমরা দেখতে পাই যে এই যে বিস্তার, এই বিস্তারের জন্য আজকে আমরা যাকে বাংলা বলছি, ইস্পাহানি না বাংলা, বাংলা একাডেমি বাংলা না, চ্যানেল আই বাংলা না, কিন্তু এগুলো বাংলা। কিভাবে এই বাংলাগুলো পদ্মার স্রোতে যদি বাংলার পরিমাটি পড়ে, সেটা যেমন বাংলার মাটি হয়ে যায়। আপনি শুধু আফগানিস্তান থেকে মাটি এনে ঢুকিয়ে দিলে সেটাও বাংলার মাটি হয়ে যাবে। অর্থাৎ বাংলা নামক যে ভাষা, তার স্রোতের মধ্যে যে বোধ আছে, সেই বোধের সঙ্গে যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় যদি যুক্ত হয়, সেটাতে ভাষাও যুক্ত হয়, সেই ভাষাটি বাংলা ভাষা হয়ে যাচ্ছে। যেমন বাংলা একাডেমি আপনারা বলছেন, আমরা বাংলা একাডেমি আমাদের বুকে রক্তে দিয়ে এই বাংলা একাডেমিকে প্রতিষ্ঠা করেছি। সালাম, রফিক, বরকত, জব্বার বাংলা ভাষা। আসলে যে বরকত আছে, এই বাংলা ভাষা আছে, সবই আছে, কিন্তু ভাষিক যে আমি বলবো, ভাষিক মিত্রতার কথা বলবো, ভাষার বৈশ্বিকতার কথা আমি বলবো। বাংলা ভাষা শুরু থেকে এইভাবে একটা বৈশ্বিক ভাষা, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। তা না হলে আজকে যারা ভরপুর ধরে রাখছে, তাদের দিকে তাকালে চ্যানেল তো বাংলা নয়, বাংলা একাডেমি তো বাংলা নয়, এই তর্কটা আসে। আমি তর্কটা না করে যেটা বলবো, ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ, অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের যেটা উৎসমুখ সারা পৃথিবীতে বলা হয়, সেটা হচ্ছে ভাষা। আমার বাংলা ভাষা, আমার বাংলাদেশের এই বাংলা ভাষা তেমনি একটা বৈশ্বিক ভাষা। এর জন্যই এই বাংলা ভাষাকে কেউ অগ্রাহ্য করতে পারেনি। যারা এসেছিল পর্তুগিজরা তাদের শব্দ দিয়েছে। বাংলা ভাষায় অসংখ্য পর্তুগিজ শব্দ আছে, আমার কক্সবাজারে অসংখ্য পর্তুগিজ শব্দ আছে। আমি যদি তার জায়গায় বলি, অনেক পর্তুগিজ শব্দ এখানে গিয়ে ঢুকে যাবে। পৌর একটা শব্দ আপনারা কেউ বুঝতে পারবেন না, পর্তুগিজ নয়, ইংরেজি শব্দ। এটা হতে হতে এইভাবে হয়ে গেছে। তাই আমি বলবো, বাংলাকে যেমন ধ্বংস করা যাবে না, তেমনি বাংলা বৈশ্বিকতাকে, স্থানিকতাকে ধ্বংস করা যাবে না। আর বাংলা ভাষা কিন্তু পরিবর্তিত হবে। যেমন পরিবর্তিত হতে হতে আমরা প্রমিত বাংলায় এসেছি। আপনারা প্রমিত বাংলা দিয়ে আমরা সবাই তর্কও করি। কেন প্রমিত বাংলা? প্রমিত বাংলা এই জন্যই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে নদীর বাঁধ যেমন পাল্টে যায়, মানুষের বোধ যেমন পাল্টে যায়, বাংলার যে স্থান সেই যেমন দ্বিখণ্ডিত হয়েও আবার তাকে যুক্ত করার প্রবণতা আমরা দেখি। আমরা দুই বাংলাকে যুক্ত করে বাংলা ভাষার যদি প্রতিযোগিতায় নেমেছি, সেই প্রতিযোগিতা ঐক্যের প্রতিযোগিতা। আমার মনে হয় সেই ঐক্যের প্রতিযোগিতা, আমি বলবো সেই সখ্যের প্রতিযোগিতা, এটাই বাংলা ভাষার পরম শক্তি। আমি নিজে পারবো, সারা পৃথিবীতে, বিশ্বকে আমার বাংলা দিয়ে আমি পারাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের সকলের সানুগ্রহ সম্মতি নিয়ে ব থেকে বাংলা, ব থেকে বিশ্ব, তাই বিশ্ব বাঙালি সকলের মুখের ভাষা, বুকের ভাষা, বোধের ভাষা, বাংলা ভাষা বিষয়কে প্রতিযোগিতা, এই সহযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা।